আসসালামু আলাইকুম। জিয়ার ফুড বিডি রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কেজি গরুর মাংস রান্নার মজাদার এবং একটি পারফেক্ট রেসিপি। আমাদের মতো যারা মধ্যবিত্ত আছেন তারা কিন্তু সবসময় দেখা যায় 1 কেজি গরুর মাংস কিনে এনে রান্না করে থাকি। সেজন্য 1 কেজি গরুর মাংস খুব মজা করে রান্না করা যায় এবং একদম ঘরোয়া মশলা দিয়ে পারফেক্টভাবে রান্না করা যায়, সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। আশা করি এই 1 কেজি গরুর মাংস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি একটা পাতিলে 1 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি এখানে 1 চামচের মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, দিয়ে দেবো এখানে 1.5 চামচের মতো আমি জিরা ব্যবহার করেছি, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলার গুঁড়া। এখানে আমি গুঁড়া মশলাটাই ব্যবহার করেছি, আপনারা গোটা মশলাও ব্যবহার করতে পারবেন। আমি সব গুঁড়া মশলা দিয়ে একদম রান্নাটা শেষ করব। এখন দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, দিয়েছি আমি সরিষার তেল। এখানে আপনারা রান্নার যে রেগুলার তেলটা থাকে ওটাও আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে আমি সরিষার তেল দিয়েছি, কালারটা একটু সুন্দর হবে এবং খেতে অনেকটাই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি 3টের মতো শুকনো মরিচ, 2টির মতো তেজপাতা দিয়ে আমি একটা হাতা দিয়ে নাড়ি চাড়ি দিচ্ছি। হাতা দিয়ে নাড়তে আমার একটু আনেজি লাগছিল, তাই আমি হাত দিয়ে মাংসটাকে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে মাংস রান্না করলে স্বাদটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেকটাই ভালো লাগে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি আমি এখানে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2-3টের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন একটু পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভেজে নিয়েছি। এখন ভেজে আমি মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটা হাতা দিয়ে মাংসটাকে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এবং মাংস যে পাতিলে আমি মেখে নিয়েছি ওই পাতিলটা ধুয়ে আমি পানিটা দিয়ে এখন আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো আমি এটা রান্না করে নেব। 30 মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। মাংস থেকে আমার অনেকটাই পানি উঠেছে, আমি মাঝে মাঝে মাংস নেড়ে দিয়েছি। এখন মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এখন দেখলাম আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দিয়েছি। আমাদের বাসার সবাই গরুর মাংস আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে, সবাই খায়, তাই আমি আলু দিয়ে আজকে মাংসটা রান্না করেছি। এখানে আমি 2টের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি মাংসের সাথে। কাঁচা পেঁয়াজ দিলে মাংসের স্বাদটা অনেকটাই ভালো লাগে, খেতে ঘ্রাণ হয়, খেতে ভালো লাগে। তাই আমায় আবারও ঢাকনাটা সরিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি। মাংসটা যত কষাবেন খেতে ততটাই ভালো লাগবে এবং স্বাদটা ততটাই আরও দ্বিগুণ বেড়ে যায় খেতে। এখন আমি একটু 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি। আমার বাসায় একটু ঝাল কম হয়েছিল, তাই আমি আবার একটু ঝাল দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে আমি এখন পানি দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি আবারও নেড়েচেড়ে দিয়েছি মাংসকে। ঢাকনা দিয়ে আমি এখন আলুটা সিদ্ধ করে নেব। এখন আমার মাংস আলু দুটোটাই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা কতটাই সুন্দর হয়ে এসেছে। আমি একটা আলু দেখিয়ে দিচ্ছি, আমার আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা বাসায় একবার হলো এভাবে রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। আমার রান্না প্রায় শেষ। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।